মায়ার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে জিন জাতিকে, ও জিন জাতি শোনো, গোটা বিশ্বে গোটা পৃথিবীর মধ্যে তোমরা আমার ইবাদত বন্দেগী করো, এটা আমি তৃপ্তি পাই না, বেশি মজা পাই না। এই মজা পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য আমি আর একটা জাতির দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। তোমরা তোমাদের মতামত কি জানতে চাই? মতামত জানতে চাই। জিন জাতি বলে, আমার রব, আমার আল্লাহ, আমরা তো আপনার বন্দেগী করি, আপনার ইবাদত করি, সিজদা করি, সদা সর্বদা আপনারই মানি, আবার অন্য জাতির দরকার কি? কথা বুঝেন না? আবার অন্য জাতির দরকার কি? আল্লাহ কই, মন তো চাচ্ছে, বুঝে নিয়েন, মন তো চাচ্ছে যে আমি মানব জাতি, ঠিক কিনা? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শরণে। এ দুনিয়ার মুসলমান চুইনা জিন জাতি বলে, আমার মালিক, আপনি আমার রব, সব কিছু জানেন, তবে দুনিয়ার মধ্যে মানব জাতি আইলে হাঙ্গামা করব, মারামারি করব, রক্তপাত ঘটাইব, এদের দরকার কি? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। আমার আল্লাহ কয় না, হইতো না, লাভ কখনোই না। আমি কল্পনা জল্পনা করেছি, কল্পনা জল্পনা করেছি পৃথিবীর মধ্যে আমার বন্দেগী করার জন্যে, আমাকে সেজদা করার জন্যে, আমাকে ভালোবাসার জন্যে আমি একটা জাতি বানাইব, সেই জাতির নাম হলো মানব জাতি। জোরে বলেন মারহাবা। কল্পনাও শেষ, জল্পনাও শেষ, বানানো শেষ। তাও বানাইলেন কেমনে? আল্লাহ জমিন বানাইল আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। যে ফেরেশতারা এত বাড়াবাড়ি করলো তাদেরকেও বানাইলেন কুন আর ফাকুন বলিয়া। বাবারে ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিনটা বানাইলেন আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, আসমান বানাইলেন আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোন, সবকিছু হুকুম দে বানাইলাম, আর আমি আল্লাহ তোরে বানাইলে আমার নিজ কুদরতে হাত দে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই মানবে কেমনে নাফরমানি করব, কেমনে বেঈমানি করো, কেমনে মুনাফিকি করো? তোমার এত সুন্দর আমার আল্লাহ বানাইল। এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডে লেগে শুনাল, জাতি বানায় আমার আল্লাহ বলো। জিন জাতির বললেন, জিন জাতিরে তুমি আদমের দিকে রুজু হও। আমরা আবার যদি বলি আদমরে সিজদা করো, তাহলে কইব হুজুর আবার মানব সিজদা করতে কয়। আদম বারে আদমরে বানাইলেন দুনিয়ার মধ্যে, আদমরে নিজ কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ বানাইলেন। বানায় আদম জাতিরে সিজদা করতে বললেন। কারে? জিন জাতিরে বানাইতে বাদানরে কইলেন। জিন জাতি কল্লা, আমরা হইলাম আগুনের তৈরি, আর আমাদেরকে এত সুন্দর বানাইলাম, এত সুন্দরভাবে আকৃতি বানাইলাম। আমি মাটি দিয়া বানাইলাম, আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য কই বলছে, চার রঙের মশলা দিয়া কে কইরাছি তোর গঠন, চার রঙের আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে করলো প্রকাশ। বলেন আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে করলো প্রকাশ। ওরা দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই, আরে কোন জায়গা তোর মহাজন, চার রঙের তোর ভিতরে কোন জায়গা? আল্লাহ আল্লাহর খালি মসজিদে যা পাগড়ি বাইন্দা খালি টুকটুক করলি, আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে মুমিনের কলবে, সেই জায়গাটা পরিষ্কার কর। জোরে বলেন ঠিক কি না? চার রঙের মশলা দিয়া, বলেন চার রঙের
আরে কে কইরাছে তোর গঠন চার রঙের এর চক্ষু দিল দেখিবারে, তোমার কর্ণ দিল শুনিবারে, জোরে বলেন ঠিক, তোমার জিহ্বা দিল শুনিবারে, তবু অন্ধ রইলি কি কারণ? চার রঙের মশলা দিয়াও বল চার রঙের আরো জোরে, চার রঙের মশলা কে কইরাছে তোর গঠন চার রঙের এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনেন, বলে মাওলা তোমার বন্দেগী আমরা করি, মানব জাতির সেজদা করবি, এটা নাজায়েজ। এক নাম্বার কিডা বলল কথাগণ, ওই জিন জাতি ইবলিস জাতি কয় আল্লাহ এটা নাজায়েজ। আল্লাহ কা আদমের দিকে রুজু হওয়া কয়, প্রথম কোন বেদাত, প্রথম কয় বেদাত। প্রথম যখন আল্লাহ হুকুম দিলেন আদমের দিকে রুজু হও, আল্লাহ বেদাত, এটা তো আপনার ইবাদতের দিকে রুজু হয়ে ওরে সেজদা করি, আদম সেজদা করবে এটা মানা যাবে না। এ মুসলমান, আপনারা তো সেজদা করি একমাত্র রব, কারণ আপনি নিজেই বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করবা কার? জোরে বলেন কার? এখন আপনার পূজা বাদ দিয়া যদি আদম জাতির পূজা করি এটা শিরক হয়ে যাবে। এক নম্বরে প্রথম বললেন আদমের দিকে রুজু হওয়া, আদম রে সেজদা করো, বললেন আল্লাহ ওটা তো বেদাত। দ্বিতীয় হুকুম দিলেন তোমরা আদমের দিকে রুজু হও, যা সেজদা করো কাল্লা, এটা বেদাত। তৃতীয়বার যখন আমার আল্লাহ হুকুম দিলেন, আমি হুকুম দিতেছি তোমরা সেজদা করো, সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এটা হারাম। এক নাম্বার বাজান রে, এই বোল্ডা ছিল মাস্টার ইবলিসের, নাজায়েজ বেদাত হারাম। এই ইবলিসের সেলা যারা, তারা কথায় কথায় নাজায়েজ আর বেদাত বলে। তাহলে আজকে বাংলাদেশের যে উলামা ইকরাম বেশি বেশি নাজায়েজ আর বেদাত আর হারাম কয়, এই তিনটা ভাষা মনে করবেন। ইবলিসের কিছু সিলসিলা, ইবলিসের কিছু সামসামি ঢুকসুর ভিতর, জোরে কোন ঠিক কি না? ভালো করে বুঝছেন, এটা ইতিহাস বুঝে মানব সৃষ্টির এটা রহস্য। বইটার নাম মানব সৃষ্টির রহস্য। এই বইটার ভিতরে মানব সৃষ্টি, জগৎ সৃষ্টি, এই সৃষ্টির রহস্য নিয়ে যে বইটা লিখলেন মাওলানা সিদ্দিক রহমান সাহেব, ভারতের দেওবন্দের কিতাব, দেওবন্দ থেকে লিখছেন যিনি সিদ্দিক রহমান সাহেব, উনি লেখার কিতাবটা আমি পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। নাজায়েজ, এই বেদাত, নাজায়েজ, হারাম, এই তিনটা ভাষা আসছে মাস্টার ইবলিস থেকে। কেন আল্লাহরে লকাব দেয়, শয়তানের লকাব এই জন্য হলো যুক্তিবাদী। কি লকাব? আবার আমাকে যুক্তিবাদী রে কয়েন না, আবার আমাদের দেশে অনেক যুক্তিবাদী আছে, তো কবিরুল আমিন সাহেব আমাকে লকাব দিয়ে গেছে যুক্তি, শয়তানের লকাব। মানে আল্লাহরে লকাব দেয় মাস্টার ইবলিস, আর বাংলাদেশে আমরা সুন্নি বেরা যেই নবী নবী বইলা ডাকি, লকাব দেয় মাস্টার ইবলিসের ছেলেরা, জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহরও লকাব দিছে ওরা। কথা বোঝেন নাই? কি দিছে? আল্লাহরে দিছে। কি দিছে? মানে আল্লাহরে আল্লাহ কয়, আল্লাহ বলতেছে রুজু হও, কয় নাজায়েজ। আল্লাহ কয় সেজদা করবে না, আল্লাহ কয় নাজায়েজ। আল্লাহ কয় কোন দিকে রুজু হও, সেজদা কর, হারাম। এই জন্য দেখবেন ওই সিলসিলার মানুষ যারা আছে, ওদের একটা না আমাদের দেখলেই, সুন্নিদের দেখলেই কয় নাজায়েজ, বেদাত আর হারাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে সেই তিনটা ভাষা ওদের মুখে দেখবেন, যখনই দেখা হবে বড় আলেম ছোট আলেম বলেন, ওদের যত ছোট বলেন মাঝারি বলেন, ওদের মুখেই তিনটা ভাষায় খালি। আমাদের দেখতে তো পারবেই না, আর দেখলেই বলবো যে নাজায়েজ, ওই যে বেদাতি মৌলবী, বেদাতি মৌলবী, নাজায়েজ। ভালোবাসি শুধু নবীকে, ভালোবাসার কারণে আমরা হয়েছি বেদাতি। যদি বলো তোমরা বেদাতি, তাহলে আমরা হা বেদাতি, তবু নবীকে চাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা গান গাইতাম, অনেকেই লকব দেয়, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না, দয়াল নবী চাই যে তোমাকে, বলেন দয়াল নবী চাই যে তোমাকে। আরো জোরে বলেন, জান্নাতের আশা করি না, জাহান্নামকে। আবার আলেমরা বাদবে এটা দেখুন, কারণ আল্লাহ পাক কুরআনে বলছে তোমরা জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করো। এখন ওই ফতোয়া নিয়ে আসবে কুরআনের আয়াতে, আল্লাহ তো নিজেই জাহান্নামকে ভয় করতে বলছে। আমরা জাহান্নামে দিলেও বেজার না, খুশি না, আমরা নবীকে চাই, জোরে বলেন ঠিক না? যেখানে দেয় দিক, তবু চাই কারে? আমার সাথে বলেন, জান্নাতের আশা করি না, জাহান্নামকেও দয়াল নবী চাই যে
আমি পড়ব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধবকে আছে। আমি পড়ব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধবকে আছে। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, ভুলিও না আমারে জান্নাতের আশা, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ। দয়াল নবী পাই যদি ও মদিনাতে বাজলো বাঁশি, ওরে পাগল হলো সুন্নি নর নারী, ওরে মদিনাতে বাজলো বাঁশি, পাগল বিশ্বের নর নারী। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আশিকের জান্নাতের আশা করি না, জাহান্নাম দয়াল নবী সাইজে। ও আপনাকে চাই, আপনি রহমতের পেয়ালা, আমাদেরকে বইলে যেন না, কিচ্ছু চাই না, আপনাকে চাই। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনার মধ্যে থাকলে, ওই আলোচনার মধ্যে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে, নূরের নবী নিয়ে আলোচনা করলে, বেদাত নাদের আলোচনা করলে সারা রাত কেটে যাবে। আপনাদের ইলাস হবে দাদু ভাইরা। আমাকে একটা বিষয় দিছে, কবর আসরের বিষয়, কবর মরণের বিষয়, মরণের পেয়ালা পান করতে হবে সারা। এই পৃথিবীর মধ্যে কেউ ছিলাম না, থাকবো না। জোরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াত স্বীকার করার অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানব নাই, পৃথিবীর কোনো দানব নাই, পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা চিরন্তর সত্য, মিথ্যা নয়। জোরে কোন ঠিক কি? আরো জোরে বলেন। এই মরণের পেয়ালা পান করতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মুসলমান শুনে লও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আর আজরাইল আসবে। মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো বাজানের কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই সব জায়গায় নবী লাগবে, দুনিয়া আখিরাত সব জায়গায় নবী লাগবে কি লাগবে না? আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ না, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায় রে মানুষ, অন্ধকার কাফের শরিয়াত ছেড়ে দিলে কাফের,
আমার ভাইয়েরা তরিকাপন্থী যারা আছে আমরা শরিয়াত তরিকত হাকিকত মারিফত তাসাউফের জ্ঞানী তো আমরা জ্ঞানী। সুতরাং তাসাউফ ব্যক্তি আলেম যারা বায়াত গ্রহণ করেছেন এই সমস্ত আলেমের পিছনে নামাজ পড়বেন। যারা তাসাউফকে অস্বীকার করে, যারা শরিয়াতের খালি শরিয়াতকেই প্রাধান্য দেয়, শরিয়াতকেই প্রাধান্য দেয়, এই শরিয়াতের আলেমরা আমরা নবী মানতে রাজি নয়, নবীর সম্মানকে মানতে রাজি নয়, তাদের পিছনে নামাজ আপনারা আদায় করবেন না। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাড়াতাড়ি আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আরো জোরে লা ইলাহা লা ইলাহা। বেইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। এর দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইসেন।